বিশ্বাস করুন, এটা দামি কোনো মিষ্টি না, সাবুদানা দিয়ে তৈরি করা এটা একটা রসমালাই। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কিনা। কারণ এই রসমালাইগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অর্নিস ব্লগ। আজকে আমি ঘরে থাকা মাত্র 3-4টা উপকরণ তৈরি করে নিব এই মজাদার সাবুদানা রসমালাইগুলি। আমি এই সাবুদানার রসমালাইগুলো নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আপনারা এগুলোর চেহারা দেখেই বুঝে গেছে এগুলো ঠিক কতটা সফট, তুলতুলে, নরম আর মজার হয়েছে। প্রথমে নিয়ে নিব একটা মিক্সিং বোল, উপর রেখে দিব একটা স্ট্রেনার। এখন স্ট্রেনারের উপরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। আগে থেকে বলে আমি পানি নিয়েছিলাম। এখন এই পানিতে সাবুদানাগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে পানি থেকে উঠিয়ে আমি এভাবে স্ট্রেনারে কিছুক্ষণ সাবুদানাটাকে রেখে দিব পানি ঝরার জন্য। আর সাবুদানা থেকে এক্সট্রা পানিও ঝরে গেছে, সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এবার এই সাবুদানাগুলোকে আমি আবারও একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবারে সবকিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে দেখতে পারবেন এটা কিন্তু একটা ডোর মতো তৈরি হয়েছে, তবে এটা অনেক বেশি আঠালো একটা ডো তৈরি হবে। আবার সাবুদানাগুলো যে একদম সম্পূর্ণ গলে যাবে কিন্তু না, ভেতরে একটু শক্ত রয়ে যাবে, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু পরে দুধের সঙ্গে যখন রান্না করব তখনই সেদ্ধ হয়ে যাবে এই সাবুদানার ডোটা। সাবুদানার এই ডোটা এখন এত বেশি আঠালো, হ্যান্ডেল করতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি খুব বেশি সময় ধরে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে মেখে নিয়েছি। তারপর হাতটাকে আমি ভালো করে ক্লিন করে সামান্য একটু ঘি মেখে নিয়েছি, কারণ এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করব। যেহেতু এটা অনেক বেশি স্টিকি, হাতে লেগে যাবে, তাই সামান্য তেল বা ঘি মেখে নিতে হবে। এভাবে সব মিষ্টি বা বলগুলোকে আমি তৈরি করে নিব। প্লেটের মধ্যে সামান্য তেল মেখে নিয়ে বলগুলোকে এক একটা করে রেখে দিব। সবগুলোকে তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। এবার একটু নেড়ে চেড়ে নিব আর সাথে করে দিয়ে দিব 2 চা চামচ চিনি। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো বা বলগুলো একে একে দিয়ে দিব সবগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন একটার গায়ের সঙ্গে যেন একটা লেগে না থাকে। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সবগুলো মিষ্টি একাই উপরে ভেসে উঠেছে। তখন কিন্তু আর খুব বেশি জোরে সোরে নাড়াচাড়া যাবে না, কারণ এগুলো কিন্তু সফট হওয়া শুরু হয়েছে। চুলার হিটটাকে কমিয়ে আমি এগুলোকে দুধের সাথে রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। আর এরই মাঝে আমি কিন্তু হালকা হাতে কয়েকবার নেড়ে চেড়ে দিই। 20 মিনিট পরে আমার মিষ্টিগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর বেশিক্ষণ জাল করব না, কারণ এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। সাবুদানার এই রসমালাইগুলো কিন্তু আপনারা 2 ভাবে খেতে পারেন, গরম গরমও খেতে পারবেন, আবার চাইলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারবেন। আমার কিন্তু 2 ভাবেই পছন্দ, তবে ঠান্ডা করে খেলে আমার কাছে একটু বেশি মজা লাগে। দেখতে সুন্দর লাগার জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো এগুলোকে পরিবেশন করে নিতে পারেন। আমি সামান্য কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি, আপনারা এখানে চাইলে পেস্তা বাদাম বা কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। সাবুদানার এই রসমালাইগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আমার মনে হয় না এগুলো কোনো কিছু দিয়ে সাজানোর কোনো প্রয়োজন আছে। আর আমার তো এগুলো দেখতে এতটাই লোভ লাগে, আমার মনে হয় আমি একাই এই সবগুলো একসঙ্গে খেয়ে ফেলি। মিষ্টিগুলো এত বেশি নরম হয়েছে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 1 নিমিষেই গলে যাবে। একবার হলেও বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবে, সবাই খুব পছন্দ করে খাবে। কোনো রকমের কষ্ট ছাড়া, প্যারা ছাড়া, একদমই নো ফেল একটা মিষ্টি বা রসমালাই রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য করবেন। আল্লাহ হাফেজ।